খাতে মুই তো কোথাও কোনো সাইন দেই নাই, তাইলে এই বাটপার আমনেরে কি দেখাইয়া কি করতে আস? তাহলে কি হাবু আগে থেকেই চালাকি করে সেকেন্ড চেয়ারম্যানের কাছ থেকে সাইন নিয়ে রেখেছিল? কি ঘটতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকটির 269 পর্বে। হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে হাবুর স্কলারশিপ নাটকটির 268তম পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা ধামাকা ধামাকা কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 269 পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির 269 পর্বে কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির 269 পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু হাবুর স্কলারশিপ নাটকটি শেষের পর্যায়ের দিকে চলে যাচ্ছে। কেননা আমরা কিন্তু নাটকটির 269 পর্বে প্রথমেই দেখতে পারবো সত্যি কিন্তু হাবু মারজানকে বিয়ে করবে। মানে হাবু কিন্তু আগে থেকেই সেকেন্ড চেয়ারম্যানের সঙ্গে চালাকি করে তার সাইন কিন্তু নিয়ে রেখেছিল। সেই সাইন কিন্তু সে এখন কাজে লাগিয়েছে, যেটা কিন্তু সেকেন্ড চেয়ারম্যান বুঝতেই পারেনি। এরপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান সেখান থেকে চলে যাবে। এরপরে মারজান হাবুকে জিজ্ঞাসা করবে, তুমি কিভাবে সেকেন্ড চেয়ারম্যানের কাছ থেকে এই সাইন নিয়েছো? সেকেন্ড চেয়ারম্যান তো সে কখনোই রাজি হয়নি এবং সে তো আমার বিয়ে ভাঙতে এখান পর্যন্ত চলে আসছে। এরপরে কিন্তু হাবু সকল ঘটনা মানে পিছনের ঘটনা সে কিভাবে সাইন নিয়েছিল সেই কাহিনী কিন্তু মারজানের কাছে এবং তার বিয়েতে যারা আছে সকলের কাছে বলবে। এরপরে কিন্তু সকলেই শুনে খুশি হবে এবং হাবুর প্রশংসা করবে যে হাবুর অনেক বুদ্ধি রয়েছে। মূলত আমরা সকল কাহিনীগুলি নাটকটির 269 পর্বে দেখতে পারবো। তো গাইস, আপনাদের কাছে হাবুর স্কলারশিপ নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পার্সোনালি আমার কাছে নাটকটি খুবই ভালো লাগে। তো এখন বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে 12ই সেপ্টেম্বর সন্ধ্যা 7টার সময়। তাই অবশ্যই আপনাদেরকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখন এই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। হাবুর স্কলারশিপ নাটকটির 268তম পর্ব চলে আসছে। তো আপনারা যারা এখন পর্যন্ত নাটকটির 268তম পর্ব দেখেননি অবশ্যই মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটির 268তম পর্ব দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা নাটকটির 268তম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিও শেষের দিকে জানিয়ে দেব নাটকটির 269 পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে এবং 269 পর্বে কী কাহিনী ঘটতে চলেছে সকল কিছু বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমরা নাটকটির 268তম পর্ব এক্সপ্লেন করব। তো আমরা গত পর্বে মানে 267তম পর্বে দেখতে পেয়েছিলাম যে যখন আর কি হাবুর সঙ্গে মারজানকে বিয়ে দিতে আর কি কাজী সাহেব আসছে আর সকলে কিন্তু স্টেজের সামনে বসে রয়েছে কখন হাবুর সঙ্গে মারজানের বিয়ে হবে। ঠিক তখন কিন্তু মানে সেকেন্ড চেয়ারম্যানের যে চেলাবেলা রয়েছে মানিক বাদল তারা কিন্তু চলে আসছে। তো এরপরে কিন্তু যেটা মানে হয়েছে সেটা হচ্ছে মানিক বাদল এরা কিন্তু এখন মানে মারজানকে বলতেছে এ হচ্ছে একটা অশিক্ষিত ঘরের মেয়ে, এর কোনো শিক্ষা দেয়নি। এ কথা দিয়েছিল যে তার বিয়েতে সেকেন্ড চেয়ারম্যানকে প্রধান সাক্ষী রাখবে। তো তাকে এখন রেখেই সে বিয়ে করে নিচ্ছে, সে কেমন ধরনের শিক্ষা পেয়েছে। তো এরপরে যখন এই কথা বাদল মানিক বলে তখন কিন্তু আর কি মারজান হাবুর দিকে তাকায় যে হাবু তাহলে কি সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করাতে পারেনি বা সেকেন্ড চেয়ারম্যান রাজি হয়নি বা সেকেন্ড চেয়ারম্যান তাদের বিয়েতে আসবে না। তো এটা কিন্তু হয়েছে 268 মানে 67তম পর্বে। তো এখন আমরা দেখি 268তম পর্বে কী কাহিনী ঘটবে বা ঘটতে চলেছে। তো এটা যখন বলছে তারপরে দেখতে পাচ্ছি হাবু কিন্তু এখন চিন্তায় পড়ে গেছে বা টেনশন করতেছে যে আদৌ কি এখন মারজান তাকে বিয়ে করবে কিনা বা এখন সে বিয়ের আসর থেকে উঠে যাবে কিনা। তো এটা নিয়ে কিন্তু এখন হাবু খুব চিন্তায় রয়েছে, মানে হাবুর চোখে কিন্তু আমরা এখন ভয় দেখতে পাচ্ছি।
তো এরপরে কিন্তু আর কি মানিক বাদল এরা কিন্তু একের পর এক আর কি অপমান করেই যাচ্ছে মারজানকে, যে বউ সাজে আপনাকে তো ভালোই লাগে। তো এই আমি যা বলেছি সেই সেম কথাই কিন্তু এখন মানিক বাদল এরা বলতেছে মারজানকে। এরপরে কিন্তু মানিক বাদল বলতেছে আমাদের মাননীয় সেকেন্ড চেয়ারম্যান কি এখানে আছে, তারপর সবাই বলতেছে না না। তো এই এই কথা আর কি বলতেছে মারজানকে, যাতে মারজান বিয়েটা না করে হাবুকে। তো এরপরে কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করছে এই বিয়ে কি হবে, তারপরে কিন্তু তারা বলতেছে এই বিয়ে হবে না। তো এরপরে কিন্তু হাবু এখন চিন্তায় পড়ে গেছে, তাহলে কি আর হাবুর সঙ্গে মানে হাবু কি আর মারজানকে বিয়ে করতে পারবে না? তো আমরা এখন দেখছি। তো এখানে দেখতে পাচ্ছি মানিক এরা কিন্তু খুবই খুশি, কারণ এখন মারজান আর কি হাবুকে বিয়ে করবে না। এরপরে কিন্তু একের পর এক আর কি মারজানকে অপমান করে যাচ্ছে, যে সে হচ্ছে একটা চাপা ফ্যামিলির মেয়ে, তা না হলে এই কথা বলে, কথা দিয়ে কথা রাখতে পারে না। তো এরপরে কিন্তু মানে আমরা দেখতেছি একের পরে এক এই মারজানকে যে তুই তাহলে বিয়ে করলি কেন, তুই যেহেতু সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করাতে পারবি না তাহলে এখানে আসলি কেন, এইসব কথা আর কি বলতেছে সেকেন্ড চেয়ারম্যানকে, মানে সেকেন্ড চেয়ারম্যানের উদ্যোগ মানে যে আর কি হাবু মানিক এরা কিন্তু বলতেছে মানে মারজানকে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি মারজান কিন্তু হাবুকে জিজ্ঞাসা করতেছে যে চেয়ারম্যান কোথায় হাবু। তো এখন আমরা জানি না কি হয়, যে হাবু কি বলে বা হাবু কি কোনো কিছু প্ল্যান করেছে কিনা। তো আমরা এখন সেটাই দেখবো যে হাবু এখন কি করে, বা এখন এই সমস্যা দূর দূর সময়ে মানে সে কি করতে পারে, বা সে এখন সত্যি কি মারজানকে বিয়ে করতে পারবে, নাকি এখন তাকে মারজানকে সে বিয়ে না করেই চলে যাবে। এরপরে কিন্তু মানে বলতেছে সেকেন্ড চেয়ারম্যানকে আসবেন, আসলে আমরা মানে এখানে অনেকেরই মজা লাগবে, বা অনেকে কিন্তু আসলে কিন্তু এখানে একটা ইমোশনাল খেটেছে, বা এখানে একটা ইমোশনাল কাজ করতেছে সত্যিই, যে আসলে হাবুকে মানে সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করাতে পারেনি। তো এখন কিন্তু সেই আগের সেম কথাই বলতেছে মারজান, যে আমি কিন্তু কথা দিয়েছিলাম হাবু মানে সেকেন্ড চেয়ারম্যানকে আমার বিয়েতে না আনতে পারলে আমি তোমাকে বিয়ে করব না। তো এরপর আমরা এখন দেখতে পাচ্ছি যে হাবু কিন্তু থামু বলে চিৎকার করে উঠেছে, তাহলে কি সত্যি সে কোনো আগে থেকে প্ল্যান করে রয়েছে বা প্ল্যান করেছিল? তো এখন আমরা কিন্তু সকল কিছু বিস্তারিত জানতে পারবো। তো আপনারা অবশ্যই মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটির 268তম পর্ব দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা একদম ফুল এনজয়টা করতে পারবেন বা নাটকটির উপভোগ করতে পারবেন। তো এরপরে কিন্তু হাবু গোল মানে জোর গলায় বলতেছে এই বিয়ে হইবে, তাহলে কি আসলেই কোনো একটা প্ল্যানিং করে রেখেছিল কি হতে চলেছে বা কি হতে পারে? অবশ্যই আপনারা এখন মানে ভিডিওটি দেখার আগে এখানে একটু মানে থামিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কথা হয় কিনা, যে বিয়েটা করতে পারবে বা কোনো আগে থেকে প্ল্যান করে রেখেছিল কিনা। তো এখানে কিন্তু বলতেছে এই বিয়ের সাক্ষীও থাকবে সেকেন্ড চেয়ারম্যান, তাহলে কি হতে পারে গাইস? এখানে তো আমার মাথায় ধরতেছে না। আপনাদের যদি কোনো মাথায় কাজ করে থাকে যে এটা হাবু করতে পারে বা এটা করেছে, তাহলে অবশ্যই আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো
তো সে বলতেছে তার কামিন নামায় তার মানে সিগনেচার করেছে, এই প্রমাণ নাকি আর কি হাবুর কাছে আছে। তো আমরা দেখি এখন পরবর্তীতে কি ঘটে বা কি হয়। এরপর দেখা যাচ্ছে এই কামিন নামায় সাক্ষী সেকেন্ড চেয়ারম্যান, তা আসলে কি হয়েছিল সেটা কি আমরা দেখতে পারবো বা জানতে পারবো? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপরে কিন্তু মানিককে ডেকে বলছে, মানিক এই দেখ এটা কি আর স্বাক্ষর। এরপরে কিন্তু মানিক বাদল সবাই অবাক হয়ে যায় যে এটা তো আসলেই সেকেন্ড চেয়ারম্যানের স্বাক্ষর, তাহলে এটা কিভাবে কি হলো? তাহলে তো এখন সত্যি সে হাবু আর কি মারজানকে বিয়ে করবে। এরপরে কিন্তু মানে হাবুর বিয়েতে যারা আসছে তাদেরকে সবাইকে বলে বলে বলতেছে, প্রিয় গ্রামবাসী দেখেন এটা কার স্বাক্ষর। মানে এটা মানে সেকেন্ড চেয়ারম্যানে যে স্বাক্ষর করেছে সেটাই কিন্তু প্রমাণ হয়েছে বা প্রমাণ হবে এখন। এরপর এরপরে কিন্তু সকলে এখন উঠে দাঁড়িয়ে কিন্তু ক্লাব দেবে বা হাততালি দেবে। এরপরে কিন্তু বলতেছে যে তোরা কি জানতে চাও কিভাবে বা কেন এই সেকেন্ড চেয়ারম্যান এখানে সাক্ষী দিয়েছে বা স্বাক্ষর করেছে, জানতে চাস? তোরা যাই জিজ্ঞাসা কর। তো এখন দেখি আমরা কি হয়। তো এখানে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান অপেক্ষা করতেছে, মানে এখন কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের কাছে বাদল মানে বাদল তারপরে মানিক এরা কিন্তু আসবে যে আপনি নাকি মানে তার বিয়েতে সাক্ষী দিয়েছেন কামিন নামায়। তো এখন আমরা দেখি যে আসলে কি ঘটে। তো এরপরে কিন্তু হাবুর মানে কি মানিক বাদল আর কিন্তু ফোন করেছে সেকেন্ড চেয়ারম্যানের কাছে যে আপনি হাবুর বিয়ের কামিন নামে কি স্বাক্ষর করেছেন, এখন কি হবে? তো এটা শুনে কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের মাথা গরম হয়ে যাবে। মানে আসলে মনে হয়তো বা সে মানে কোনো একটা চালাকি খাটিয়ে বা কোনো একটা বুদ্ধি করে কিন্তু হাবু আর কি সেকেন্ড চেয়ারম্যানের স্বাক্ষরটা নিয়েছে, সেটা হয়তো বা সে নিজেও জানে না। মানে সেকেন্ড চেয়ারম্যান হয়তো নিজেও জানে না যে সে সাক্ষী মানে স্বাক্ষর দিয়েছে হাবুর বিয়েতে বা হাবুর কামিন নামায়। তো এখন আমরা দেখি যে আসলে কি কাহিনী হয়েছে বা কিরকম কিভাবে আর কি এটা আর কি হাবু চালাকিটা করেছে। তারপর বলতেছে সবাই আপনার স্বাক্ষর চিনে না, এটাই তো সেকেন্ড চেয়ারম্যানের স্বাক্ষর। এরপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান সে নিজেই অবাক হয়ে গেছে, দেখি বলো কি কও। তো আমরা এখন দেখি আসলে কি ঘটে। এরপরে বলতেছে মুয়াম হাবুর বিয়ের সাক্ষী। তো এরপরে দেখতেছি সবাই কিন্তু মন ভরে খাচ্ছে, মানে হাবু এবং মারজানের বিয়ে সবাই কিন্তু পেট ভরে এখানে খাবার দাবার খাচ্ছে। এরপরে সেকেন্ড চেয়ারম্যান মাই কিন্তু সেকেন্ড চেয়ারম্যানকে জিজ্ঞাসা করতেছে, এগুলো আমরা কি শুনতেছি যে তুই নাকি আর কি হাবুর বিয়েতে সাক্ষী দিয়েছিস বা স্বাক্ষর করেছিস তার কামিন নামায়। এরপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান বলতেছে খাইলেও তো কোনো কাজ নাই, আমি করবো আর বিয়েতে সাক্ষী বা আর কামিন নামায় স্বাক্ষর করব। এরপরে বলতেছে ও একটা বদমাশ, ও একটা জাল সই করাইছে। তো আসলে কি হাবু সত্যি স্বাক্ষরটা নিয়েছে না সেখানে এখানে চালাকি করেছে বা আসলে সে জাল মানে স্বাক্ষর নিয়েছে, কি ঘটতে পারে? তো আমরা হয়তো বা এগুলো আগামী পর্বে কিন্তু হাবু বলবে সকলের কাছে বা মারজানের কাছে। মারজান পরবর্তীতে জিজ্ঞাসা করবে তুমি কিভাবে মারজানকে মানে সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করালে। তো তারপরে হয়তো বা হাবু আর কি মারজানের কাছে সকল কথা খুলে বলবে যে এইভাবে সে সেকেন্ড চেয়ারম্যানের সঙ্গে চালাকি করেছে।
এরপরে হাবুর মা এবং আরো সকলে বলতেছে মানে সরি মানে সেকেন্ড চেয়ারম্যানের মা তারা কিন্তু বলতেছে তোকে লাল পানি খাইয়ে তারপরে হয়তো ভাই স্বাক্ষর নিয়েছে। এরপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান সে আসলে খেপে গিয়েছে, তোমরা কি পাগল হয়ে গেছো? তো এখানে হাবুর বাবা কিন্তু খুশি এবং সকলেই আসলে কিন্তু খুশি যে হাবুর সঙ্গে অবশেষে মারজানের বিয়েটা হচ্ছে। তো এরপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান তার মাকে বলতেছে, আমি বলতেছি ওটা জাল সই, জাল সই, এটা আমি করিনি, ওই স্বাক্ষর আমি দেইনি। তো এখন বলতেছে যে আমার যাওয়া লাগবে। তো এরপরে দেখতে পাচ্ছি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু সে উঠে গিয়েছে। এখন মানে হাবুদের যেখানে বসে বিয়ে হচ্ছে মানে মাস্টারের বাড়িতে সে আর কি যাবে সেকেন্ড চেয়ারম্যান। তো এরপর দেখতে পাচ্ছি কাজী সাহেব কিন্তু হাবুর সঙ্গে মারজানের বিয়েটা সম্পূর্ণ করতে যাচ্ছে, মানে এখন কবুল বলার সময় চলে আসছে। তো এই সময় কিন্তু মানে ঠিক এই সময় আর কি সেকেন্ড চেয়ারম্যান এসে হাজির হবে এবং এবং বলবে থামাও। তো আমরা দেখি। তো এই আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু চলে আসছে, বলতেছে থামাও। তো সেকেন্ড চেয়ারম্যান তার দলবল দিয়ে মানে তার ছেলেবেলা নিয়ে কিন্তু চলে আসছে হাবুর বিয়েতে। তো এখানে কিন্তু নাটকটি শেষ হয়ে যায়। তো এখন আমরা যার জন্য অধীর আগ্রহ সহকারে ওয়েট করতেছি সেটা হচ্ছে নাটকটির 269 পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে এবং নাটকটির 269 পর্বে কী কাহিনী ঘটতে চলেছে। তো সকল কিছু আপনাদেরকে আমি বিস্তারিত এ টু জেড জানাবো, তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো গাইস আপনাদেরকে মানে আমি প্রথমে বলে দিচ্ছি যে নাটকটির পরবর্তী পর্ব কী কাহিনী ঘটতে চলেছে। নাটকটির 269 পর্বে আমরা দেখতে পারবো সেকেন্ড চেয়ারম্যান যেহেতু এখানে আসছে, এখন কিন্তু সেকেন্ড চেয়ারম্যান তাকে বলবে যেটা জাল সই বা মিথ্যা সই, মানে এটা আমি করিনি। তো এরপরে কিন্তু হাবু যেভাবে চালাকি করেছে বা যেভাবে এইটা আর কি স্বাক্ষর এনেছে, তো সেইটা কিন্তু সবার কাছে খুলে বলবে বা সবাইকে বলবে। তো তারপরে কিন্তু হাবু আর কি মারজানকে বিয়ে করবে। তো মূলত আমরা এই কাহিনীগুলি নাটকটির 269 পর্বে দেখতে পারবো। তো এখন আপনারা কিন্তু বলতেছেন যে নাটকটির 269 পর্ব কবে এবং কোন চ্যানেলে আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। নাটকটির 269 পর্ব দেখতে পারবেন মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে সন্ধ্যা 7টার সময় 12ই সেপ্টেম্বর। তাই অবশ্যই আপনাদেরকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই নাটকটির পরবর্তী পর্ব মানে 269 পর্ব চলে আসবে, সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো গাইস এখন আপনাদের কাছে আমার কিছু মন্তব্য রয়েছে বা কিছু মত প্রকাশ রয়েছে যা আপনারা আমাকে শেয়ার করবেন। তো সেটা হচ্ছে আপনাদের এখন নাটকটি কেমন লাগে। তো আগে আমরা যেরকম দেখেছি নাটকটি কি সেরকমই মজার রয়েছে নাকি আগে থেকে বোর হয়ে গেছে, সেটা অবশ্যই কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলি কন্টিনিউ করতেছেন সেটা অবশ্যই আপনাদের জেলার নাম এবং আপনারা সুন্দর সুন্দর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে মানে আগামী পর্বে আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের উপজেলা মানে জেলার নামগুলি দেখিয়ে দেবো। এবং যারা বরিশাল থেকে দেখতেছেন, কারণ যারা বরিশাল থেকে দেখতেছেন আপনারা তো জানেন এটা একটি বরিশালের নাটক, তাই আপনারা বরিশালের কোন উপজেলা থেকে নাটকটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে বরিশালের এই উপজেলা থেকে নাটকটি বেশি দেখা হচ্ছে। কাইন্ডলি কিন্তু আমিও একজন বরিশালের ছেলে, তাই কিন্তু আপনাদেরকে বলতেছি অবশ্যই আপনারা আপনাদের উপজেলার নাম কমেন্ট করবেন। এবং আপনারা যারা প্রবাস থেকে দেখতেছেন তারা অবশ্যই আপনাদের দেশের নাম কমেন্ট করবেন। তাহলে আপনাদের সকলের কিন্তু আমি কমেন্ট পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখন যেটা আরেকটি কথা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কাছে এই হাবুর স্কলারশিপ নাটকটির কার অভিনয় আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি কিন্তু আমার সত্যি কথা বলতে সেকেন্ড চেয়ারম্যানের অভিনয়টা খুব ভালো লাগে। তো আপনাদের কাছে কার অভিনয় ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনারা যারা সেই শুরু থেকে এখন পর্যন্ত আমার এই ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদেরকে জানাই আমি আবারও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা
নাটকটির পরবর্তী পর্বে কী কাহিনী ঘটতে চলেছে এবং কবে আসবে জাস্ট এটা জানার জন্য সেই শুরু থেকে এখন পর্যন্ত দেখতেছেন। তো আপনাদেরকে জানাই আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, টেক কেয়ার।